আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। যারা চার মাযহাবের মানেন বা চার মাযহাবের ইমামদের অনুসরণ করেন, তাদের প্রত্যেক কথাকে কোনো প্রকার বাছ বিচার ছাড়াই যারা তাদের কথা বা রায় বা অভিমত বা বা ফতোয়া কোনো প্রকার বাছ বিচার ছাড়াই গ্রহণ করে থাকেন, তাদের উদ্দেশ্যে মূল কথা হলো যে তারা ইমামগণ সম্মানিত, তাদেরকে সম্মান করা, তাদেরকে ভালোবাসা, এটা নিঃসন্দেহে আমাদের ইমানের বহিঃপ্রকাশ এবং এক্ষেত্রে ইমামদের সম্মান করা আমাদের জন্য ওয়াজিব। এক্ষেত্রে ইমামদের কোনো কথা, কোনো বক্তব্য বা কোনো ফতোয়াকে কোনো প্রকার বাছবিচার ছাড়াই যদি গ্রহণ করা হয়, সেক্ষেত্রে তাদের এই বক্তব্য, কোনো একটা বক্তব্য যদি কোরআন সুন্নাহর মুখালিফ হয়, কিংবা তাদের কোনো বক্তব্য যদি পরবর্তীতে অসত্য বলে প্রমাণিত হয় কিংবা দুর্বল বলে প্রমাণিত হয়, সেক্ষেত্রে যারা মুকাল্লিদ তাদের অনুসরণ করে, তাদের এই দায়ভার বা তাদের এই বিষয়গুলো থেকে তারা ইমামগণ, সম্মানিত ইমামগণ, তারা একেবারে দায়ভার মুক্ত এবং তারা তাদের জিম্মা থেকে মুক্ত। কেননা ইমামদের বক্তব্য অসংখ্য বক্তব্য দ্বারা প্রমাণিত যে তারা স্পষ্টভাবে বলছেন যে তাদের কোনো একটা বক্তব্য, কোনো একটা ফতোয়া যদি কোরআন সুন্নাহর মুখালিফ হয়, তাহলে সেটাকে নিক্ষেপ করতে বলেছেন, বর্জন করতে বলেছেন। সেই ক্ষেত্রে তাদের বক্তব্য অনুযায়ী স্পষ্ট অবস্থান হলো যে তারা ইমামগণ, তারা মাযহাব তৈরি করেননি এবং তারা মাযহাব অনুসরণ করা বা নির্দিষ্ট কাউকে অনুসরণ করার ক্ষেত্রেও তারা সুস্পষ্টভাবে কাউকে উৎসাহিত বা কাউকে এভাবে বলেননি। দ্বিতীয় আরেকটি দিক হলো যে ইমামগণ, সম্মানিত চার ইমামগণ, তারা এই ক্ষেত্রে যে বক্তব্যগুলো দিয়েছেন, কোনো একটা বক্তব্য যদি কোরআন সুন্নাহর মুখালিফ হয় কিংবা কোনো একটা বক্তব্য যদি বা কোনো রায় যদি অসত্য বা সঠিক বলে, বেঠিক বলে প্রমাণিত হয়, সেক্ষেত্রে তাদের উপরে মুকাল্লিদ যারা তাদের অনুসরণ করে, তাদের দায়ভার তাদের উপরে বর্তাবে না, বরং তারা এই ক্ষেত্রে একেবারে মুক্ত। কেননা মোল্লা মাইনুদ্দিন হানাফি রহমাল্লাহ তিনি বলছেন যে চার ইমাম থেকে যেহেতু যে এই বিষয়টি সাব্যস্ত হয়েছে যে তাদের কোনো একটা বিষয় যদি, কোনো একটা হাদিস পাওয়া যদি যায় অথবা তাদের দুর্বল বলে প্রমাণিত হয়, তা থেকে তারা মুক্ত। এক্ষেত্রে ফামান আসর আলা কৌলিহিম ফি নাহবি যালিকা লা ইসমা আলিহিম, এক্ষেত্রে কেউ যদি তাদের এই দুর্বল বিষয়গুলো বা দুর্বল রায় বা ফতোয়া বা দুর্বল যেগুলো বিষয় উক্তিগুলোর উপরে যদি কেউ প্রতিষ্ঠিত থাকে, তাহলে সেক্ষেত্রে লা ইসমা আলিহিম, তাহলে ইমামদের উপরে এর পাপ বর্তাবে না বা এর দায়ভার বর্তাবে না। সুতরাং ওয়া আউয়ালু মুবাররিউ মিনহুম ইয়াউমাল কিয়ামাতি ইমামাহু, আর সেক্ষেত্রে ইমামগণ কিয়ামতের মাঠে তাদের মুকাল্লিদ যারা অনুসরণ করে তাদের থেকে দায়ভার মুক্ত হবেন। এক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন, দলিল হিসেবে পেশ করা হয়েছে, ইয তাবাররা আল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ ওয়ারাউল আযাব ওয়া তাকাত্তাআত বিহুমুল আসবাব, সূরা বাকারার 166 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, যারা তাদের অনুসরণ করে, অর্থাৎ যারা মুকাল্লিদ, যারা ইমামদের অনুসরণ করে, তারা তাদের অনুসারীদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবেন কিয়ামতের মাঠে এবং তাদের থেকে তাদের দায়ভার মুক্ত হবেন। সুতরাং এক্ষেত্রে স্পষ্ট অবস্থান হলো যে চার ইমামকে অবশ্যই সম্মান করতে হবে, তাদেরকে সম্মান করা, তাদেরকে ভালোবাসা ওয়াজিব, ইমানের বহিঃপ্রকাশ। এক্ষেত্রে প্রত্যেক ব্যক্তির চার ইমাম হোক কেন বা অন্য কোনো ইমাম হোক, সেক্ষেত্রে ইমামদের বক্তব্য বা অন্য ক্ষেত্রে তাদের কথাগুলোকে সত্য, যেটা কুরআন সুন্নাহর মুআফিক হয় সেটাকে গ্রহণ করা, আর যেটা বেঠিক বলে বা দুর্বল বলে প্রমাণিত হবে সেটাকে বর্জন করাটাই আমাদের জন্য, তাদের অনুসরণ করার উদ্দেশ্যেই আমাদের জন্য একান্ত দায়িত্ব, কর্তব্য। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।